ওয়েলকাম টু সায়েন্স কোর্ট বাংলা। নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল এক্সাম ইতিহাস সাজেশন খুঁজছ? ভাবছ কোনটা পড়ব, কোনটা ছাড়ব, এই নিয়ে কনফিউজড? আর কোনো কনফিউশন নয়, তুমি একদম সঠিক জায়গায় এসেছ। সায়েন্স কোর্ট বাংলার সাজেশন মানেই পরীক্ষায় কমনের গ্যারেন্টি। তাহলে চলো আমাদের এই ছোট্ট পরিবারটিকে একটা সাবস্ক্রাইব করে শুরু করা যাক আজকের সেরা ইতিহাস প্রশ্নের ডালি, যা তোমার কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করবেই। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ কাঠামো কেমন ছিল? ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো, অথবা ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। টিকা লেখো, অভিজাত বিদ্রোহ, বাস্তিল দুর্গের পতন এবং টেনিস কোর্টে শপথ। নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো, কোড নেপোলিয়ন, ট্রাফালগারের যুদ্ধ, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এবং লিপজিগের যুদ্ধ। 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝো, অথবা 100 দিনের রাজত্ব বলতে কি বোঝো? নেপোলিয়ন কর্তৃক ইউরোপের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো। ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে কি জানো? নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? এই রাজতন্ত্রের পতনের কারণ কি ছিল? ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি ছিল? জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকাগুলি আলোচনা করো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে বিস্তারিত টিকা লেখো। মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? ভিয়েনা সম্মিলনে গৃহীত নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো। এমস টেলিগ্রাম, ইয়ং ইতালি এবং কার্বোনারি কি? ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনি ও তার ইয়ং ইতালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। টিকা লেখো ঘেটো এবং প্যারি কমিউন। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কি ছিল? সমকালীন সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল তা আলোচনা করো। সেন্ট সাইমন সম্পর্কে কি জানো? উপনিবেশ প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকা ও চীনের ব্যবচ্ছেদ কিভাবে ঘটে তা আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কিভাবে ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স গড়ে ওঠে? শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল? আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবে টেলিগ্রাফ অথবা সুয়েজ খালের ভূমিকা আলোচনা করো। উগ্র জাতীয়তাবাদ সম্পর্কে কি জানো? রুশ বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। 1929 সালের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো। স্পেনের গৃহযুদ্ধ সম্বন্ধে কি জানো? ভার্সাই সন্ধির বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ অথবা ফলাফল আলোচনা করো। জাতিসংঘের উদ্দেশ্য ও লক্ষ্যগুলি কি ছিল? এর ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। ডি-ডে বা মুক্তি দিবস সম্পর্কে কি জানো? মিউনিক চুক্তি কি? এই চুক্তির পটভূমি ও শর্তগুলি কি ছিল? এই চুক্তির গুরুত্ব উল্লেখ করো। ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? টিকা লেখো, রোম, বার্লিন, টোকিও, অক্ষ চুক্তি এবং পার্ল হারবার ঘটনা কি? টিকা লেখো, উড্রো উইলসনের 14 দফা নীতি, এপ্রিল থিসিস, প্যারিসের শান্তি সম্মেলন, ভার্সাই সন্ধি, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি এবং হুভার মোরাটোরিয়াম। আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? এপ্রিল থিসিস কি? টেনিস কোর্টের শপথ বা উথ বলতে কি বোঝো? লিভ অফ নেশনসের সৃষ্টি কিভাবে হয়েছিল? রুশীকরণ নীতি বলতে কি বোঝো? পার্ল হারবার ঘটনাটির তাৎপর্য কী ছিল? কেন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? শ্রমিক শ্রেণী বলতে কাদের বোঝানো হতো? জোলভেরাইন কি? নৈরাজ্যবাদ বা অ্যানার্কিজম কি? বিশ্ব মহামন্দার অবসান কিভাবে ঘটেছিল? অপারেশন বারবারোসা কি? শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? কার্লসবার্গ ডিক্রি কি ছিল? এটি কোথায়, কেন ও কে জারি করেন? জাতীয়তাবাদ বলতে কি বোঝো? প্যারিস কমিউন কি? ভূমিদাস বলতে কাদের বোঝানো হতো? কিভাবে জারতন্ত্রের পতন ঘটিয়ে সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হল? উড্রো উইলসনের 14 দফা নীতির গুরুত্ব কী ছিল?
ফ্রান্সের সন্ত্রাসের শাসনের অবসান কিভাবে হয়েছিল? ফ্যাক্টরি বা কারখানা প্রথা কি? নিউ ইকোনমিক পলিসি বা এনইপি কি ছিল? অপারেশন বারবারোসা কি ছিল? টেলিগ্রাফ বা যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব কি ছিল? আটলান্টিক সনদের ভূমিকা কি ছিল? রাষ্ট্রসংঘের নামকরণ কিভাবে হয়েছিল? হিটলারের নাৎসি সংগঠনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। দৈবাধিকারের ভিত্তিতে পরিচালিত রাজশাসনের ধারণা নিজের ভাষায় ব্যাখ্যা করো। ইউরোপে অভিজাত শ্রেণীর যে বিদ্রোহ দেখা দিয়েছিল তার মূল কারণ ও বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। বাস্তিল দুর্গ দখলের ঘটনাটি এবং ফরাসি বিপ্লবে নারীদের সক্রিয় অংশগ্রহণের দিকগুলি বিশ্লেষণ করো। নেপোলিয়নের বিস্তারবাদী নীতি কিভাবে ফরাসি বিপ্লবের মূল মূল্যবোধের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করেছিল তা ব্যাখ্যা করো। নেপোলিয়নের শাসনামলে তার কার্যকলাপ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শের সঙ্গে কোথায় মেলেনি বিস্তারিত আলোচনা করো। নেপোলিয়ন বিরোধী জাতীয়তাবাদী মনোভাব কিভাবে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তা ব্যাখ্যা করো। মেটার্নিখের গৃহীত রাজনৈতিক ব্যবস্থাপনা ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলি তুলে ধরো। 1830 সালের জুলাই বিপ্লব ও এর পরবর্তী সময়ে জুলাই রাজতন্ত্রের পতনের ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করো। 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব এবং একই সময়ে বালকান অঞ্চলে জাতীয়তাবাদী আন্দোলনের উত্থানের পটভূমি বর্ণনা করো। ক্রিমিয়ার যুদ্ধের কারণ, প্রধান ঘটনা ও পরিণতি সংক্ষেপে আলোচনা করো। শিল্প বিপ্লবের ফলে যে নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তার সমালোচনামূলক দিকগুলি ব্যাখ্যা করো। শিল্প বিপ্লবের সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি কিভাবে সমাজ ও অর্থনীতিকে প্রভাবিত করেছিল তা ব্যাখ্যা করো। ইউরোপীয় শক্তিগুলির উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা কিভাবে আফ্রিকাকে টুকরো টুকরো ভাগে বিভক্ত করেছিল আলোচনা করো। স্পেনের গৃহযুদ্ধের কারণ, প্রধান শক্তিগুলি এবং ফলাফল বর্ণনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা ব্যাখ্যা করো। আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝায় নিজের ভাষায় ব্যাখ্যা করো। ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে মূল পার্থক্যগুলি তুলে ধরো। শিল্পজাত পণ্য পরিবহন ব্যবস্থার উন্নতিতে সুয়েজ খাল ও রেলপথের ভূমিকা ব্যাখ্যা করো। জার্মানিতে নাৎসিবাদ এবং ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের মধ্যে তুলনামূলক আলোচনা করো। রুশ বিপ্লবের প্রধান কারণ ও এর বিস্তৃত প্রভাবসমূহ আলোচনা করো। ফ্যাসিবাদের উত্থান এবং এতে জার্মানির ভূমিকা বিশ্লেষণ করো। কেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো কারণসহ ব্যাখ্যা করো। কেন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল বিস্তারিত কারণ ব্যাখ্যা করো। বলকান অঞ্চলে জাতীয়তাবাদী চেতনার বিকাশের পটভূমি ও তাৎপর্য বর্ণনা করো। ফরাসি বিপ্লবে প্যারিসের সাধারণ জনগণ এবং গ্রামীণ দরিদ্রদের অবদান বিশ্লেষণ করো। আইবেরি উপদ্বীপে নেপোলিয়নের সামরিক অভিযানের কারণ এবং এর ফলাফল ব্যাখ্যা করো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি ও কারণ ব্যাখ্যা করো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব এবং ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিরোধ আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল আলোচনা করো। ফরাসি রাজনৈতিক অস্থিরতার কোন পরিস্থিতির মধ্যে নেপোলিয়নের উত্থান ঘটে তার ক্ষমতা দখলের ঘটনা প্রবাহ ব্যাখ্যা করো। শিল্প বিপ্লবের সময়ে ইংল্যান্ডের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল বিশ্লেষণ করো। 1815 সালের ভিয়েনা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জ্যাকোবিন দলের পরিচয় ও তাদের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 1905 সালে মার্চ, এপ্রিল ও নভেম্বর মাসের রুশ বিদ্রোহ বা বিপ্লবের ধারাবাহিকতা আলোচনা করো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। আচ্ছা স্যার, এই প্রশ্নগুলো পড়লেই সব কমন পাবো তো? হ্যাঁ, অবশ্যই। এই প্রশ্নগুলো যদি ভালো করে রপ্ত করতে পারো তাহলে ইতিহাসে তোমায় আর কে আটকায়। তাই নাকি? তাহলে তো সায়েন্স কোড বাংলাকে এক্ষুনি সাবস্ক্রাইব করতেই হচ্ছে। আর একটা আবদার আছে স্যার, প্লিজ অন্যান্য বিষয়ে যেমন ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের সাজেশন দিন না প্লিজ, তাহলে খুব উপকার হয়। অলরেডি দেওয়াই আছে। আমাদের প্লেলিস্ট চেক করো। নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়াই আছে শুধু তোমাদের কথা ভেবে। তাই যদি আমাদের ভিডিওগুলো তোমাদের উপকারে আসে তাহলে প্লিজ সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে তোমার সমর্থন জানিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আজকের এই সাজেশন পর্ব। আজকের মতো বিদায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।